नमस्कार बंधुरा आबारो नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो बंधुरा चलुन आपनादेर आमि एक आजके रेसिपि देखाबो। सेई रेसिपिटा हच्छे सम्पूर्ण निरामिष। तो बंधुरा कड़ाइये आमि सादा तेल दिये दियेछि और ढेঁড়স और आलू आमि एखाने भालो करे धुए परिष्कार करे केटे नियेछि। तो सेटाई आमि एकटु लबण हलुद दिये भेजे निচ্ছি। तो बंधुरा आमी आजके जे तरकारिटा करछि ढेঁড়স आलूर सेटा आमी बादाम दिये करब। खूब टेस्ट हय, खूब भालो हय। तो सेई जोन्नो आमी आपनादेर संगे शेयार करछि। तो देखुन बंधुरा बेश नाड़ाचाड़ा करे भालो करे भेजे नियेछि। एबार आमी तुले नेब। तो बंधुरा सब तला हये गेছে और आमी एदिके फोड़ने दिচ্ছি একটা শুকনো লঙ্কা और 5 ফোড়ন। ভালো করে একটু নাড়িচাড়ি নিচ্ছি ফোড়নটা। তারপর দেখুন বন্ধুরা এখানে আমি অল্প করে কুচনো টমেটো নিয়েছি, আদা বাটা আর এটা হচ্ছে বাদাম বাটা। তো বন্ধুরা এগুলো হচ্ছে চীনা বাদাম, যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তো তারপরে বন্ধুরা টমেটোটা একটু তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিয়েছি এই কারণেই যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তারপরে বন্ধুরা দেখুন আমি এখানে একটু আদা বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়িচাড়ি নিচ্ছি, যেহেতু আদার কাঁচা গন্ধ থাকে সেই জন্য। তারপরে বন্ধুরা দেখুন আমি যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটাও একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু কাঁচা বাদাম। তো দেখুন বন্ধুরা অল্প আঁচে ভাজতে হবে এটা। একটু তলায় লেগে যাবে বন্ধুরা, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, জল পেলে আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এটা আমি হচ্ছে বাদামটা বাটার পরে শিলের মধ্যে অনেকটাই লেগে যায়, তো শিলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো সেই জলটাই অল্প অল্প করে দিচ্ছি আমি। তারপরে বন্ধুরা তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প করে একটু। তো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে জলটা আছে সেই জলটা আবার দিয়ে দেবো। তো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তলায় ধরে গেছে, একটু লেগে যাচ্ছে, তো এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, জল দিলে আবার ঠিক হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। তারপর বন্ধুরা আমি যে ঢেঁড়স আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এবারে অল্প অল্প করে জল দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা জল লাগবে ঠিক ততটা জল দিয়ে দেবো। যেহেতু আলু সিদ্ধ হবে আর আমি একটু গ্রেভি রাখবো, তো সেই জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আমি এখন একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা কি আলু টালুগুলো সিদ্ধ হলো। তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আর একটু জলটা মেরে নেব। তো দেখুন বন্ধুরা আমি ঠিক এই রকম গ্রেভি গ্রেভি থাকবে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা ঠিক রেসিপিটা এইরকম হয়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।